হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটি আমি এখন থেকেই স্টার্ট করছি। এখন বাজে প্রায় 9টা। আর সারাদিন আমি কি করি তোমাদের সাথেই সেটা শেয়ার করবো। তোমরা প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, দেখতে থাকবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, আমি এখন সকাল থেকে কাজকর্ম শুরু করব। আমার এখন কোনো কাজই হয়নি, তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমার ঘর গোছানো প্রায় হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আরও বাদ বাকি কাজগুলো আছে, সেগুলো আমি করে নেব। তো চলো সেগুলো করে নেওয়া যাক। আর তার মধ্যে এখন রান্নাঘরে চলে এসেছি। দেখো অনেক কাজ পড়ে আছে। তার মধ্যে আজকে হলো শনিবার। তো শনিবারে আমরা নিরামিষ পালন করি। তো খুবই নিয়ম করি। আমার হাঁড়ি কড়াই বাসনপত্র সব কিছুই আমার আলাদা করা আছে, মশলার কৌটো কাটা সব কিছুই আলাদা আছে। তো শনিবার দিনটা আসলে আমার সব মুছে টুছে পরিষ্কার করে রাখতে হয়, এ টু জেড, গ্যাস থেকে শুরু করে সব কিছুই। আর আমি গ্যাসটা সব মুছে নিয়েছি। এখন আমি এই ঘরের মেঝেটাও মুছে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। কারণ কালকে রাত্রিবেলায় আগের দিন রাত্রিবেলায় আমরা বিরিয়ানি খেয়েছিলাম, তো সেইটা আমিষ ছোঁয়াছাই লেগে যাবে। ওই জন্য আমি ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিচ্ছি। বাসন টাসন আমার এখন কোনো কিছুই মাজা হয়নি, একটু পরেই যাব বাসন টাসন মেজে নিই। তারপরে বাসন টাসন মেজে নিয়ে আমার বাদ বাকি কাজগুলোও করে নেব। তাড়াতাড়ি করো বাবান, তাড়াতাড়ি করো। নাও না, তাড়াতাড়ি নাও। ভাল লাগবে, তাড়াতাড়ি নাও। ভাল লাগবে না, নাও নাও। শুয়ে পড়লি কেন? ওট ওট ওট। হ্যাঁ, না ওটো, তাড়াতাড়ি ওটো। স্কুল যেতে হবে বাবা, তাড়াতাড়ি নাও। 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি যাও। জামা প্যান্ট খুলে তাড়াতাড়ি স্নান করে নাও। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মাথায় তেল দিয়ে তাড়াতাড়ি ঝটপট স্নান করে আসো। দেখো কি বলতেছি, যাও যাও যাও। এনে ধর, টান। পা ডলি ভালো করে। চারিদিকটা দেখো কিরকম কাদায় বন্যা হয়ে গেছে, কাদায় কাদা। এই জায়গাটায় আমি ভিডিও বানাতাম, এই জায়গাটা ভিডিও বানাতে আমার এখন কিরকম কাদা কাদা হয়ে গেছে, কিরকম কাদা কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই জায়গাটায় ভিডিও বানাতাম আর কিরকম কাদা কাদা হয়ে গেছে দেখো, চারিদিক কাদায় কাদা। কর কর। আমাদের এই কাঁঠাল গাছটা বড় হচ্ছে, দেখো এই দেখো কাঁঠাল গাছটা বড় হচ্ছে।
তাতে নে ও কি বাবা ব্যাগ নাও, ব্যাগে জলের বোতল ভরে নিবা। তো বন্ধুরা এখন আমি ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে সব পাঠিয়ে দিলাম, তোমরা তো দেখেই নিলে। আর ছেলে স্কুলে চলে গেছে, আমি এখন সারাদিনের জন্য নিশ্চিন্ত তবুও না, কিন্তু আমার কাজ বাকি আছে, মেশিনের কাজ মানে অর্ধেক করে রেখেছিলাম, সেটা এখন অর্ধেকটা কমপ্লিট করে নিচ্ছি। মালের অনেক কাজ রয়েছে পরে, মাল না করলে তো হবে না, আমার সংসারটাই চলবে না। তো পাশে আমি গ্যাসে রান্নাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমার মালটাও করছি। দুদিক দিয়ে দুটোই আমি এভাবে সামলাই, রান্নাও করি মালও করি, দুটোই একসাথে করি। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমার মাল কিছুটা এগিয়ে থাকবে, তার জন্যই আমি বসি। তো হাঁপিয়ে যাই মধ্যে মাঝে মানে রান্না করতে করতে, একপাশে মাল করতে করতে হাঁপিয়ে যাই, কিন্তু কি আর করা যাবে বলো, সংসারের কাজ দুদিক দিয়েই সামলাতে হয় মেয়েদেরকে। তো সেই জন্যই আমি মেশিনে বসে এখন কাজটা করে নিচ্ছি। আর ওইদিকে আমার লক্ষ্য আছে যে আমার রান্নায় আমি ডাল ভাত দুটোই চাপিয়েছি, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো চলো আমি এই কাজটা করে নিই। তো বন্ধুরা এখন আমি আবার রান্নার দিকে চলে আসলাম, মেশিনের মালটা ছেড়ে। এদিকে আমার রান্না প্রায় হয়ে আসছে। আমি করছি উচ্ছে আলুর তরকারি, আর হচ্ছে কুলেখাড়া শাক, মানে ওই কি বলে না, কুলেখাড়া শাক খাওয়া খুব উপকার, তাই জন্য কুলেখাড়া শাক এনেছিল আগের দিন, অর্ধেক করেছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, অর্ধেকটা আজকে করছি। তো কিছু নেই, বাজার ঘাট সবজি কিছুই নেই, করা ছিল না। তো যেটুকু যা ছিল আজকে সবই, আজকে আলু যা ছিল সবই এই তরকারিতে লেগে গেল। এই দিয়েই আমাদের 2-3 বেলা খেতে হবে, উচ্ছে আলুর তরকারি আর ওই কুলেখাড়ার শাক। তো তাই এখন রান্না করছি। দেখো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, মানে দুই দিক দিয়ে সামলাতে গেলে না একটু রান্নার দিকে একটু দেরি হয়ে যায়, রান্না প্রচণ্ড দেরি হয়ে যায়, গ্যাসটাও পড়ে।
ওই জন্য যেটুকু করার করে নিয়েছিলাম, মালটা করে নিয়েছি, পরে করব স্নান টান করে নিয়ে। এখন রান্না করছি, রান্না করে নিয়ে কী অবস্থা, স্নান টান করবো, তারপরে কাজে বসবো। ওই যে মেশিনের কাজে বসবো। তো রান্নাটা করেই নিই, তারপরে দেখা হচ্ছে। রান্না হয়ে গেছে, বাসন মেজে ঘষে এসে আমি এখন স্নান করে আমি এখন মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। একদম মাথাটা আঁচড়িয়ে টাইট করে চুল টুল বেঁধে নিই, তারপরে আমি কাজে বসবো। তো এখন আমি দুপুরের খাওয়া খেয়ে নিচ্ছি, আর এতটা ভালো লাগছে খাবারটা খেতে। কালকের সে ভাত ছিল, সকালে সেই জল দিয়ে দিয়েছিলাম। তো আমরা দুজনা খাবো, ছেলে তো স্কুলে খাবে, তো ছেলের জন্য দুপুরে আর রান্না করিনি, আমরা দুজনা খাবো তাই তার জন্য রান্না করেছিলাম হচ্ছে উচ্ছেলের তরকারি আর হচ্ছে কুলেখাড়া শাক, তোমাদেরকে তো বলেইছিলাম। তো পান্তা ভাত দিয়ে তরকারি এত সুন্দর লাগছে কি আর বলবো। এই গরমের সময় মানে মনে প্রাণে খেয়েছি, একদম এত সুন্দর লেগেছে, খুব ভালো লাগছিল খেতে গরমে পান্তা ভাত। তোমরাও খেয়ে দেখবে, গরমে পান্তা ভাত খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন কি আর করা যাবে, রাত্রিরে আবার গরম গরম ভাত রান্না করব, তাই এখন পান্তা ভাত খেয়ে নিচ্ছি। ভাতগুলো নষ্ট করলে তো হবে না, অনেক দামের চাল। আমাদের দাদাভাইয়ের অপেক্ষায় থেকে থেকে আমি এখন শেষমেশ খেতে বসেই পড়ে গেলাম। তোমার দাদাভাই এখন আসলেও এখনও স্নান টান করবে, তারপরে ওকে আমি খেতে দিয়ে দেবো। তার আগে আমি খেয়ে নিলাম, কিচ্ছু করার নেই, কারণ আমি সকালে আজকে খেতে পারিনি, তাড়াহুড়ো হয় মানে বেলা করে উঠেছিলাম তাড়াহুড়ো করে, ওই জন্য হয়নি। তো এখন আমি ওকে ফেলে তুই আমি খেয়ে নিয়েছি, কী আর করবো, পেট তো আর খিদে তো আর মানে না। তোমাদের দাদা আমাকে বলেই দেয় যে তোমার খিদে লাগলে তুমি খেয়ে নেবে, কিন্তু আমি অনেক সময় ওর জন্য অপেক্ষা করে থাকি অনেক বেলা পর্যন্ত, কারণ ওর কাজে কোনো টাইম নেই, কখন আসে কখন যায় কোনো ঠিক নেই। কোনো সময় তাড়াতাড়ি আসে, কোনো সময় দেরি করেও আসে। তো যখন তাড়াতাড়ি আসে তখন একসাথেই খাওয়া হয়, আর যখন দেরি করে আসে তখন আমাকে বলে যে তুমি খেয়ে নেবে, তুমি এতক্ষণ অপেক্ষায় থাকবে না। তো আমি খেয়েই নিই, আর দেখুন আমি আঙুল চেটে চেটে ভাত খেয়েছি। আমার সত্যি খুব ভালো লেগেছে, এই গরমে আমার খাওয়াও হয়ে গেছে, এত তাড়াতাড়িও খেয়ে। এখন বাজে প্রায় 3টে পৌনে 3টে এরকম হবে। তো আকাশটা মেঘলা মেঘলা করেছে, তোমাদেরকে দেখিয়ে দিই চারিদিকটা কত সুন্দর লাগছে, ওই দিকটা একদম অন্ধকার করে এসেছে, তো মেঘলা মেঘলা বৃষ্টি তো হবে। হ্যালো ফ্রেন্ডস, আমার দুপুরের খাওয়া হয়ে গেছে, আর দুপুরে আমরা কি কি খাচ্ছি আমার হয়ে গেছে, তোমার দাদার এখনো হয়নি, এইমাত্র কাজ থেকে আসলো। তোমার দাদা এইমাত্র কাজ থেকে আসলো। তো এখন আমরা কি কি খেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পান্তা ভাত, এই যে মুসুরির ডাল, ঠিক আছে দেখতে পাচ্ছ মুসুরির ডাল, আর আছে এই যে কুলেখাড়া শাক, কাটা কুলপি, কি শাক বলে কাটা কুলপি, আর এইটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি। গরমের সময় এই উচ্ছে আলুর তরকারি খেতে খুব ভালো লাগে, খেয়ে দেখবে গা শরীর ঠান্ডা হয়ে যাবে গরমের সময়, খুব ভালো। আর পান্তা ভাতে এই তরকারিগুলো দিয়ে খেয়েছি, এত সুন্দর লেগেছে, তোমরা ট্রাই করে দেখবে, ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে কথা ফেরত। কিরম লাগছে, কিরম লাগছে খেতে, কিরম লাগছে বলো, কিছু কিরম লাগছে একটু বলো, ভালো লাগছে কিছু বলো, একটা বাজে লাগছে না। এই যে পান্তা ভাতে খাচ্ছে। তো
ফ্রেন্ডস, এখন ঘরে চলে এসেছি। আর এখন একটু ভাবছি দুপুরবেলাটায় ঘুমিয়ে নেব, তারপরে ভিডিও বানাবো, পরপর করে ভিডিও বানাবো, তারপরে আমি আবার আমার মেশিনের কাজে বসবো। তো বাইরে দেখো আমাদের এই উঠোনে কিরকম জল জমে গেছে, এই দেখো, দেখেছো দেখেছো কিরকম জল জমে গেছে উঠোনে। আমি এইসব জায়গাগুলোতে ভিডিও বানাতাম। আর আর আমার দুপুরবেলায় একটা অভ্যেস আছে, দুপুরবেলায় না ঘুমালে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে, মাথা ঘোরায়, চোখ যন্ত্রণা করে। তাই ভাবছি দুপুরবেলায় ঘুমিয়ে নেবো। তোমরা কে কে দুপুরে ঘুমাও? আর ঘুমানোটা শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয়। ঘুম ভালো না হলে শরীর ভালো থাকে না, চেহারা খারাপ হয়ে যায়। তো আমি ঘুমাই প্রচণ্ড, আর আমার ঘুমাতে খুব ভালো লাগে। তো চলো ঘুমিয়ে নিই, তারপরে আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, এখন ঘুম থেকে এইমাত্র উঠলাম, দুপুরের ঘুম থেকে। এখন বাজে প্রায়, এই যে দেখতে পাচ্ছ কটা বাজে। তো এখন ঘুম থেকে উঠলাম, পাখা কারেন্ট চলে গেছিলো, তখন একবার উঠে পড়েছিলাম, আবার এসে শুয়ে পড়েছিলাম। এখন আবার কারেন্ট এসেছে, একটু শুয়েছিলাম, তো এখন আবার ঘুম থেকে উঠলাম, কাজে বসতে হবে। আমার ফেস থেকে প্রচণ্ড অয়েল বেরোয়, এত পরিমাণে অয়েল বেরোয় কী বলবো। পাখার হাওয়ায় প্রচণ্ড ভালো লাগছে, কাজে বসতে ইচ্ছা করছে, কিন্তু কি আর করা যাবে, কাজে তো বসতেই হবে। এখন চলো মেশিনের কাজে বসে নিই, মেশিনের কাজটা করে নিই, মাল যা আছে করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রাই করেছি সেটা না, তুই ট্রাই করেছিস, ফোন ধরেছিস, ইচ্ছা বলি না শুধু একটা ধরেছি, একটুখানি ধরেছি, হচ্ছেই না। আমি ফোন ধরে দয়াটাও না। একটু ধরেছিলে কেন তুমি? একটুখানি দেখে হ্যাঁ ধরে তো আমি একটুখানি, সারাদিনে একটুখানি ধরেছি, একটুখানি অনেক আমার বাবার পড়া হয়ে গেছে, আর আমার বাবা এখন কি করবে? কি করবা? একটু শুয়ে থাকবো, একটু শুয়ে থাকবে, আর কি করবা? বসে থাকবো, একটু বসে থাকবে, আর কি করবে? দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়েও থাকবে, আর কি করবে? আর বাইরে যাবো, আর কি করবো? আর বসে থাকবো, ওইদিকে বাইরে গিয়ে বুঝি থাকবো, বাইরে গিয়ে বসে থাকবো, আবার বই পড়ো। কি আবার বই পড়ো? আচ্ছা, তো বন্ধুরা, আমি ছেলেকে এই পাখা চড়ে ছেলেকে বই পড়িয়ে দিয়েছি, ছেলের বই পড়া হয়ে গেছে। আর আমি একটু আগে মেশিনের কাজকর্ম করছিলাম, কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে, কিছুটা পরে করব রাত্রিরে। আর ছেলেকে এখন বইটা পড়ালাম, যেহেতু বই পড়াটা খুব জরুরি, তাই জন্য বইটা পড়ালাম। আর এখন কি করব বলে তো, এখন আমার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি এখন ভিডিও তৈরি করব, ভিডিও বানাবো। আমার মানে কোনো অ্যাপসেরই আমার ভিডিও বানানো নেই, তো ভিডিওটা বানাবো। তো চলো কি করি, চলো। আমি একটু আগে ভিডিও বানিয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি, চুলমুল ইয়ে
করে নিয়েছি। তো এখন রাত্রিরে খাওয়া দাওয়া করবো, চলো খেয়ে দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এসেছি, আর এখন বিছানাপাতি করবো। এই যে বিছানাটা রয়েছে, এবার একটু মশারি টানাবো, গুছাবো। তো চলো বিছানাটা গুছিয়ে দিই। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত কটা বাজে, এখন 10:30 বাজে। আর এখন আমি ভিডিওটি শেষ করছি। আর রাত্রিরে খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাও কমপ্লিট, সব কিছুই কমপ্লিট হয়ে গেল। আমি সারাটা দিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো আসছি পরে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।